হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চীনা হাঁসের মাংস রান্না করে দেখাবো, তাই সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি এখানে বেশি পরিমাণে ইউজ করেছি, কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি। এরপর দিয়ে দিলাম আস্ত গরম মশলা। এবার পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা যত মাখানো হবে, হাঁসের মাংসের টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে। আমি আজকে এই রান্নাটা প্রথমে মেখে চেখেই বসিয়ে দেব। এরপর আমি হাত ধোয়া সামান্য একটু পানিও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি প্রথমে ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংস যত কষানো হবে, মাংসের টেস্ট তত বেড়ে যাবে। হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়েছিল, ওই পানিটা দিয়ে আমি ভালো করে মাংস কষিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটু পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। এবার নেড়ে ছেড়ে 2 মিনিটের জন্য রেখে দেব। যে পানিটুকু দিয়েছিলাম, ওই পানিটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। এভাবে রান্না করলে হাঁসের মাংসের কোনো গন্ধ থাকে না, খেতেও অনেক মজা লাগে। দেখতেই পাচ্ছেন আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে আমি 3-4 বার ভালো করে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে 15 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানিটা কিছুটা কমে গেছে। আমি আরেকটু পানি কমিয়ে নেব। হাঁসের মাংসে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না, আমরা মাখামাখি খেতেই বেশি পছন্দ করি। দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে এসেছে। যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে, তখনই আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।